এইবার ইউসুফ আলাইহিস সালাম চাঁদের মতো সুন্দর, তিনি যখন জুলেখার রুমে যখন যাচ্ছেন, জুলেখার বডিগার্ড একটা দরজা যখন পার হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেই দরজাটা তালাবদ্ধ করে দিল, লক করে দিল। দ্বিতীয় দরজা যখন পার হয়ে যায়, দ্বিতীয় দরজার লকটাও তালাবদ্ধ করে দিল। তৃতীয় দরজা যখন পার হয়ে যায়, তৃতীয় দরজাটাও লেগে দিল। এইরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব দরজা যখন বন্ধ করা হয়েছে, নিতান্ত একা একা, এইবার জুলেখা বলতেছে, ও ইউসুফ, তুমি কি জানো না, তুমি কি টের পাও না আমি তোমাকে ভালোবাসি? আই উইল অলওয়েজ লাভ ইউ, আই লাভ ইউ, मेरी जान से भी ज्यादा तुमसे प्यार करती हूँ, मैं तुमसे बहुत प्यार करती हूँ। ओ ইউসুফ, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? তুমি কি কোনোদিনও টের পাও না আমি তোমাকে কত ভালোবাসি? ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছেন, হ্যাঁ আমি জানি, আমাকে আপনারা লালন পালন করেছেন 30 বছর ধরে, আপনার নুন খেয়েছি 30 বছর ধরে, আপনার রাজমহলে আমি থেকেছি, আপনি ভালোবাসেন। এখন খুলে বলেন তো, খুলে বলেন কোন ভালোবাসার কথা আপনি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলতে, ও ইউসুফ, কোন ভালোবাসা মানে? তুমি আমার গোলাম আর আমি তোমার মুনিব, আমি তোমাকে চাই, মানে আমি তোমার সাথে মিলন করতে চাই। ও ইউসুফ, এই রাত্রিবেলা কেউ নাই, নীরব নিস্তব্ধ, সবাই যখন ঘুমিয়ে, আমি তোমাকে প্রেম নিবেদন করি, আমি তোমাকে চাই, আমি তোমার সাথে সন্ধি করতে চাই, তার মানে আমি তোমার সাথে এখনই এই মুহূর্তে মিলিত হতে চাই। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বুল কাবা, যে কাবা শরীফের মালিক আল্লাহ, সেই আল্লাহর শপথ করে আমি বলি, ও জুলেখা, তুমি যেটা ভাবতেছো, তুমি যেটা করতে যাচ্ছ, তুমি যে আমার সাথে মিলন করতে চাচ্ছ, এটা তো জিনা, লা তাকরাবুজ জিনা ইন্নাল্লাহা কানা ফাহিশা। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না, জিনা করা তো দূরের কথা। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ও জুলেখা, তুমি যেটা মনের ভিতর পোষণ করেছো, এটা তো হালাল না, এটা তো অবৈধ, এটা তো হারাম। জীবন যদি আমার চলে যায়, তোমার সাথে আমি এই খারাপ কাজটা করতে পারবো না। এখনো যুবক অনেক ছেলে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, তাদের কাছে মেয়েরা বলেছে, বর্তমান যুগে যুবতী মেয়েরা বলে তাদের কাছে আমরা নিরাপদ। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা ধর্ষক হয় না। আর অন্যান্য কত দলের ছেলেপেলে আছে যারা কোরআন হাদিস খুব একটা চর্চা করে না, তাদের কাছে মানুষেরা নিরাপদ না। আপনি যখনই কোরআনের পথে চলবেন, আপনার কাছে সবাই নিরাপদ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ও জুলেখা, সেই রবের কসম করে বললাম, তোমার সাথে আমি এই খারাপ কাজটা করতে পারবো না, প্লিজ তুমি আমাকে মাফ করো, আমি এই কাজটা করতে পারবো না। জুলেখা বলতেছে, এত বছর ধরে জল্পনা কল্পনা করেছি, এত বছর ধরে মনে মনে তোমাকে ভালোবেসেছি, আজকে আমি তোমাকে একাই পেয়েছি, আজকে আমি তোমার সাথে মিলিত হবে, আজকে আমি তোমার সাথে সন্ধি করবই, আজকে আমি তোমাকে প্রেম নিবেদন করবই, তুমি চাইলেও এটা বন্ধ করতে পারবে না। এবার জুলেখা নিজের কাপড়গুলো খুলতেছে, বিবস্ত্র হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলেখা, তুমি তোমার প্রভুর চোখে যদি তুমি ফাঁকি দাও, তোমার খোদার চোখে যদি ফাঁকি দাও, আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে পারবো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তীক্ষ্ণ নজরকারী। বলেন আল্লাহু আকবার। এইবার জুলেখা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে তার রওনা দিয়ে তিনি আমন খোদা যে ছিল, মিশরে যে দেবতা ছিল, পাথরের দেবতা, এই দেবতার মুখটা তিনি এবার রওনা দিয়ে ঢেকে দিলেন। আর বললেন, ইউসুফ, এইবার আমার খোদার মুখ আমি ঢেকে দিয়েছি, আর শরম হবে না, আমার খোদা আর দেখতে পাবে না, তুমি আমার সাথে এই কাজটা করো। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলেখা, পাগলামি করো না, যে খোদার মুখ তুমি ঢেকে দিয়েছো সেটা আসল খোদা না।
আমার খোদাটা আসল খোদা। হ্যাঁ হ্যাঁ, আমার খোদা তো আসল খোদা, আমার খোদার চোখটা ঢাকা যায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার জুলেখা ধরার জন্য দৌড়ে যায়। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে দৌড় দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে এবার তিনি দরজার দিকে দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা একটা দরজা পর্যন্ত হাত দিতে হয়নি, তিনি যখন দৌড়ে গেছে সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সপ্তম দরজা যখন খুলে গেল, সপ্তম দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল। আজিজে মিশর এইবার দেখতে পেলেন, তিনি দেখার পরে তিনি অবাক হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাঁপতেছে, হাঁপায়ে গেছে, জুলেখাও হাঁপায়ে গেছে। এইবার আজিজে মিশর তিনি তো বিচক্ষণ ছিলেন, তিনি বললেন, ও ইউসুফ তুমি বলবে নাকি জুলেখা বলবে? তোমাদের মধ্যে কি এমন হয়েছে তোমরা উভয় ঘামে গেছো? অবশ্যই অবশ্যই এখানে কোনো রহস্য লুকায়িত আছে। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, মুনিব আমি যেইটা বলবো আপনি তো সেইটা বিশ্বাস করবেন না, আপনি জুলেখার মুখ থেকে শুনেন। জুলেখা বলতেছে, প্রাণের স্বামী এতদিন ধরে যাকে দুধ কলা দিয়ে সন্তানের মতো করে ভালোবেসেছেন সেই ইউসুফ আজকে আমার সতীত্বে হাত দিয়েছে, তার মানে আমাকে জিনা করার জন্য চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জেনার অপবাদ, এই জেনার অপবাদ যুগে যুগে মানুষদেরকে শুধু দেওয়া হয়নি, নবীদেরকে পর্যন্ত দেওয়া হয়েছে। মুসা নবীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে, ইউসুফ নবীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে। এই যুগেও আলেমদেরকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে জেনার অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দরজা দিয়ে বের হয়ে গেল, আজিজে মিশর এইবার তিনি বললেন, ও জুলেখা তুমি বলবে না ইউসুফ বলবে? এবার তার অ্যাসিস্ট্যান্ট তার বডিগার্ড বলতেছে, মুনিব আমি তো জুলেখার সাথে সব সময় থাকি, আমি নিজ চোখে দেখেছি এই ইউসুফ জুলেখার সাথে জিনা করার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না 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 আমি জিনা করিনি, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারি না। এবার আজিজে মিশর বলতেছে, ও ইউসুফ হয় তুমি এখনই সাক্ষী দাঁড় করাবা, আর না হয় এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তিনি বলতেছেন, আমি 100 বার মৃত্যুর জন্য রাজি, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আর আমি মিথ্যা সাক্ষীও দিতে পারবো না, আমি মিথ্যে কথাও বলতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে একবার আল্লাহর দিকে ভরসা করে বলতেছে, আল্লাহ সম্মান দেওয়ার মালিকও তুমি, অসম্মান করার মালিকও তুমি, এই সিচুয়েশনে এই অবস্থায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এবার ছোট্ট একটা বাচ্চার কান্না যখন চলে আসলো, সেই বাচ্চাটাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন আগে আদর করেছিলেন। ছোট্ট একটা বাচ্চা, 4 মাস 5 মাস 6 মাসের একটা বাচ্চা, যে বাচ্চা এখনো কথা শেখেনি, সেই বাচ্চার কান্না যখন এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজিজে মিশরকে বলতেছে, ও আজিজ মিশর আমার জন্য সাক্ষী এই দুধের বাচ্চা। এবার আজিজে মিশর বলতেছে, ও ইউসুফ তুমি কি আমাকে মস্করা করছো নাকি? তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো নাকি? তুমি যে আমার সাথে আর কি করতেছো নাকি? যেই বাচ্চা কোনো কথা বলতে শেখেনি সেই বাচ্চা কিভাবে সাক্ষী দিবে? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর কসম করে বলি ওই বাচ্চাকে এখনই আপনি নিয়ে আসেন, ওই বাচ্চাই আমার এক নম্বর সাক্ষী। বলে সুবহানাল্লাহ। ওই যে বললাম আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। এই বাচ্চাকে নিয়ে আসা হলো, আর বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রব্বুল কাবার শপথ, সেই আল্লাহর শপথ যে আল্লাহ কাবা নির্মাণ করেছে, ও বাচ্চা বলো তো এই জায়গাতে কে অপরাধী আর কে নিরপরাধ? বাচ্চা বলতেছে, ও মুনিব আজিজ মিশর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যদি সামনের দিকে চেরা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা যদি পিছন দিকে চেরা থাকে তাহলে জুলেখা অপরাধী। এইবার আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুরে দিলেন, দেখলেন
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাফটা পিছনের দিকে চেরা, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এইটা জুলেখার চক্রান্ত, এইটা জুলেখার চক্রান্ত। ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। শেষ কথা যে এই দেশে সরকার শেখ হাসিনা যদি মেয়ে মানুষ না হতো, অন্তত এই জুলাই বিপ্লবে 2000 তরুণদের ছাত্রদের হত্যা তিনি করতেন না, বিডিআর হত্যা এরকম ভাবে হতো না, হাজার হাজার মানুষদেরকে খুন গুম তিনি করতেন না, কারণ নারীরা হয় অতি আবেগী, ঠিক না বলে? মক্কার উত্তরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধু অন্ধকার, ঠিক না বলেন? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, শুধুই অন্ধকার। কোরআন গো কোরআন মোর জীবনে মরুনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআনের পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআনের পথে আমি চলতে যে চাই, দিন কায়েমের পথে আমি শহীদ হতে চাই। কোরআন গো কোরআন মোর জীবনে মরুনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? বলেন মারহাবা। এই আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। এখানে আসা তৌফিক দান করেছেন কে? আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহর এই জমিনে আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো, কণ্ঠ উজাড় করে দিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে দীপ্ত কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যখন আদায় করতে হবে, ভেরি নাইসলি, সুন্দরভাবে শুকরিয়া আদায় করতে হবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা যখন বলতে হবে, আল্লাহর শুকরিয়া যখন আদায় করতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা মোহাব্বতের সাথে, ঈমানের সাথে, ঈমানের জজবা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত নিয়ে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যে মাহফিল বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে, বাদরাম
আজকের এই যে মাহফিলটা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই মাহফিলের ওসিলায় আমাদের সকলকেই জান্নাত দিক, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলটা দুনিয়া এবং আখিরাতের আমাদের জন্য আল্লাহ যেন কল্যাণকর হিসাবে কবুল করেন, সবাই বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোর্শেদ ভাইকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করুন এবং আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করুন, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার সৌভাগ্য দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা জানে মালে তাকে ইজ্জতে সম্মানে বরকত দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম স্বপন চেয়ারম্যান সাহেব ১ নম্বর পত্নীতলা ইউপি। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দারাজ করুন, হজ করার তৌফিক দান করুন, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, সবাই বলুন আমিন। আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী আনসারী, সভাপতি অত্র মসজিদ। আল্লাহ তাআলা এই সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুন, মসজিদের দুঃখে কষ্টে এবং মসজিদের সর্বাবস্থায় তার মন আল্লাহ তাআলা নিবেদিত করে দিন, সবাই বলেন আমিন। আজকে যেই সূরা আমি পাঠ করেছি, এবার গ্রিন চ্যাপ্টার অফ দা কোরআন, কোরআনে কারীমের সুন্দর এবং সবুজ একটা সূরা, যেই সূরাটা এমন একটা সূরার নাম হচ্ছে ইউসুফ, সূরাতুল ইউসুফ। সুন্দর না? নামটা সুন্দর না? একজন নবীর নামের নাম, একজন নবীর নামের নাম। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পাঠ, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। মক্কায় যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। আসুন, সময় যেহেতু স্বল্প, আলোচনা হবে অল্প, এখন আমরা আলোচনার দিকে মন দেই। এই সূরাটা এমন একটি সূরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক নির্যাতন চলতেছিল, এমন একটা সিচুয়েশনে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাকে উপদেশ দেওয়ার জন্য এই সূরাটা কাহিনী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, আয়াতে মুশাব্বাহাত। এই আয়াতগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহই জানে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাসিন, ইয়াসিন, হামিম, এই বিক্ষিপ্ত যেই হরফগুলো রয়েছে এগুলোর অর্থ আল্লাহ তাআলাই শুধু জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহই জানে। আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো সুস্পষ্ট এমন একটা কিতাব, যে কিতাবের আয়াতগুলো সুস্পষ্ট। বলেন তো কোরআনের আয়াতগুলো স্পষ্ট না? স্পষ্ট না? কোরআনে কারীম এমন একটা কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। বলেন ঠিক কিনা? পৃথিবীতে বহু কিতাব আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আছে। কোন কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কিতাবের কোনো হাফেজ নেই, কিন্তু সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের কারিমের হাফেজ আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন দিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য এমন একটি কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা নাযিল করে তিনি চ্যালেঞ্জ করতেছেন, ওপেন চ্যালেঞ্জ ইলা ইয়াউমিল কিয়ামা।
কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের ভুল ধরতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো কনফিউশন নেই। যে ব্যক্তি এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, এই কিতাবের মধ্যে ভুল আছে, কেউ যদি এই কথা পোষণ করে, সে যদি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না এমন একজন নবী ছিল যার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের এমন একজন নবী ছিল যে পৃথিবীর যা কিছু আমি সৃষ্টি করেছি, অর্ধ পৃথিবীর সৌন্দর্য আমি সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দান করেছিলাম, বলে সুবহানাল্লাহ। আসমানের চন্দ্র এবং সূর্য এবং তারকা তাকে সিজদা দিয়েছিল। চন্দ্র সূর্য এবং 11টি তারা তাকে সিজদা দিয়েছিল, বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হেঁটে যেতেন, মনে হতো যেন পূর্ণিমার চাঁদটা জমিনে চলে এসেছে, বলে সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, আল্লাহ তাআলা তাকে এমন একটা সময়ে মিশরের রাজত্ব দান করে দিয়েছিলেন। তিনি এমন একটা সময় মিশরের পর্যন্ত শাসক হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন, আর আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করো। কে দোয়া করতেছেন? কে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে তো অনেক সন্তান দিলেন, অনেক সন্তান তুমি দিয়েছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার ভাই ছিল 12টা। কয়জন ভাই ছিল? 12টা। আমাকে তুমি সন্তান দান করেছো অনেক, আল্লাহ তাআলা আমার উত্তরসূরি এখনো তুমি দান করোনি, বলে সুবহানাল্লাহ। যে আমার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এমন একজনকে তুমি পাঠাও, যে আমার তাওহীদ আখিরাত এবং রিসালাতের দাওয়াত দিবে। এখন তার এই দোয়ার তো অর্থ এটাই জানায় যে আল্লাহ আমার পরে আরো একজন নবীকে তুমি পাঠাও, যে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিতর কাজ করবে, বলে সুবহানাল্লাহ। কারণ জমিনটা কার? আল্লাহ। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবারও তার স্ত্রী যখন গর্ভবতী হলো, তার স্ত্রীর নূরানি চেহারা হয়ে গেল। এইবার সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেটে ছিল, মায়ের যখন 10 মাস বয়স হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেটে থাকা অবস্থায় 10 মাস যখন হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে যখন ছিল, যেই দিন প্রসব হবে, এ মুনলিট নাইট, একটি জ্যোৎস্না রজনীতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটে ব্যথা উঠে গেল। ওই সময় মানুষেরা মন্দিরের পূজা করত, দেবদেবতার পূজা করত, ইস্তারের পূজা করত। মন্দিরের দেবতার নাম ছিল ইস্তার।
সেই দেবতার পূজা তারা করত। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেবতার যে সমস্ত পুরোহিত আছে তারা বলল, ও ইয়াকুব, তুমি তো একত্ববাদী, আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহকে আমরা কোনোদিন দেখিও নি, যে আল্লাহকে কোনোদিন আমরা চিনিও না। তুমি যদি তোমার স্ত্রীর সন্তান ভালোভাবে জন্মগ্রহণ করবে, এই টেন্ডেন্সি তোমার যদি থাকে, এই ইচ্ছা যদি তোমার থাকে, ও ইয়াকুব, তুমি গোড়ামি করো না, আমাকে তুমি স্বীকৃতি দাও, আমি তো ধাত্রী, ভালোভাবে তোমার স্ত্রী বেঁচে থাকবে এবং তোমার সন্তানও সুন্দর করে জন্মগ্রহণ করবে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মুমিন ব্যক্তি তো কখনো মানুষকে ভরসা করে না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভরসা করে, বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বেহুশ হয়ে গেল, প্রসব বেদনা এমন ভাবে শুরু হয়ে গেছে, হঠাৎ করে বেহুশ হয়ে গেল। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ আদায় করতেছেন, কারণ বলেন তো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হচ্ছে দুইটা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করতে হবে এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যধীর, যারা ধৈর্যশীল তাদের সাথে আছে, বলে সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এই শিরক আমি করতে পারি না, আমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করি, কারণ আমি জানি আল্লাহ দি খলাকাল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা, এবং আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কে ভালো আমল করে, যে ভালো কাজ করবে, ভালো আমল করবে, ওয়াহুয়াল আজিজুল গফুর, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। নবীরা কার উপর ভরসা করত? একমাত্র আল্লাহর উপর ভরসা করত। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন আসমান থেকে একটা নূর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পেটে যখন পড়ল, সঙ্গে সঙ্গে চাঁদের মতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলো, বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মন্দিরে এমনি 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 একে একে আগুন ধরে গেছে। ওই যে নবীকে গালিগালাজ করেছে, আল্লাহ তাআলা সেইটা বরদাস্ত করেনি। তার মানে হলো অকুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সবসময় প্রতিষ্ঠিত আর মিথ্যা ধ্বংস। কোরআনের মতো এত সুন্দর নেই তো কিতাব এমন, রাসূলের মতো এত সুন্দর নেই তো নবী এমন, নেই তো নবী এমন, জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে তখন, ইসলামের মতো এত সুন্দর নেই তো বিধান এমন, নেই তো বিধান এমন, জানি কোরআনের পথে চলা চাই, কোরআনের কথা বলা চাই, আল্লাহর হুকুম মানা চাই, ঠিক কিনা বলেন? জানি কোরআনের পথে চলা চাই, কোরআনের কথা বলা চাই, আল্লাহর হুকুম মানা চাই, জানি মৃত্যু হয়ে গেলে তোমরা সেদিন বুঝবে সবাই, কোরআনের মতো এত সুন্দর
নেই তো কিতাব এমন, নেই তো কিতাব এমন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেছে, আসমানের চাঁদ পর্যন্ত তার চেহারার কাছে হার মেনে গেছে। রাত্রিবেলা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জন্মগ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসমানের ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিকির শুরু করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, যেমন এমন সুন্দর পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে যে দান করে দিয়েছিলেন, তিনি যখন 11 বছর মতো বয়স হয়, 7 বছর 8 বছর জন্ম হওয়ার পর থেকে তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘুমাতেন, বলে সুবহানাল্লাহ। একদিন তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যে তিনি দেখলেন আসমানের 11টা তারকা আর চন্দ্র সূর্য তাকে সেজদা দিয়ে দিয়েছে। এই স্বপ্নটা তিনি দেখে হতবাক হয়ে গেছেন। এই স্বপ্নে তারপরে কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তিনি তার পিতার কাছে প্রশ্ন করেছে, বলে সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখেছেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। এবার তিনি বলতেছেন, আমার পিতা, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে আমি দেখেছি দুকালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা, আমি দেখেছি 11টি তারকা, আশারা কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কমার, এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লিসাজিদিন, আমাকে সিজদা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আসমানের তারকাগুলো তাকে সিজদা দিল, আসমানের চন্দ্র তাকে সিজদা দিল, তাহলে কেমন সৌন্দর্য দিল আর কেমন সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো, সম্মান দেওয়ার মালিকটা কে? আল্লাহ। এই বাংলাদেশেও এমন একজন ছিল যে সব সময় বলতো, স্বজন হারার ব্যথা আমি বুঝি। আছে না নাই? এমন একজন পরহেজগার ছিল যে বলতো, স্বজন হারার ব্যথা আমি বুঝি, 41 সাল পর্যন্ত থাকবো, 21 সাল পর্যন্ত থাকবো, স্মার্ট বাংলাদেশ গড়ব, আর হাজার হাজার জনগণকে আমি এই ব্যথা দিয়ে খুন করব। ছিল না? ছিল না? তিনি বলেছিলেন যে শেখের বেটি পালায় না, তাহলে কার বেটি পালাইছে? হ্যাঁ, বলতো কিনা বলেন? বলেন। আলেমদেরকে নির্মম ভাবে নির্যাতন করেছেন, আলেমদেরকে একে একে ফাঁসি দিয়েছেন। কোন দলের কে এটাও তিনি দেখেননি, ভালো মানুষও বোঝেননি, খারাপ মানুষও বোঝেনি। আল্লামা সাইদে হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে সময় আসবে এমন, ইঁদুরে গর্ত পাবে না ফালানোর জন্য। বলেছে করে না? বলেছিল কিনা বলেন? তিনি বলেছিলেন যে বেশি লাফালাফি করবে না, মামুর বাড়ি দিল্লি যায় পড়বে। পড়েছে না? পড়েনি? একটা সংসদের সব নেতাকর্মী এইরকম ভাবে পলায় যায়, পৃথিবীর ইতিহাসে মনে হয় এইরকম ভাবে নেই, কোথাও নেই। কেন? যে অত্যাচারটা এত বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে অসম্মানিত করে দিয়েছে। বলে ঠিক কিনা? কারণ সম্মান দেওয়ার মালিককে বলেন তো? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যদি কাউকে সম্মান দান করি,
পৃথিবীর কোনো মানুষ নাই তাকে অসম্মানিত করবে। আর যদি আমি কাউকে অসম্মানিত করি, পৃথিবীর কোনো মানুষ নেই তাকে সম্মান দিবে। বিয়াদিকাল খায়র, ভালো এবং মন্দ সব কিছু আমার হাতে। আর আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে সর্বশক্তিমান। এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আবু জেহেল, উতবা, সাইবা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য, আসমান জমিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সেই নবীকে একবার নয়, দুইবার নয়, প্ল্যান পরিকল্পনা করে ৮২ বার মারার জন্য চেষ্টা করেছিল। এখন বলেন তো, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চেষ্টা করেছিল, এখন বিশ্ব নবী সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে? তিনি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মসজিদে নববীর পাশে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শায়িত করা হয়েছে। তিনি জান্নাতের মধ্যে শুয়ে আছে। লাখো লাখো কোটি কোটি উম্মতেরা তাকে সালাম দেয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সালাম দিতে দেখবে। আজকেও এই মাহফিল থেকে বিশ্ব নবীকে আমরা সালাম দিয়েছি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা সালাম দেয়। আর আমি হজের সফরে গিয়ে বদরের প্রান্তরে গিয়েছি। বদরের প্রান্তরের পাশে আবু জেহেলের কবরও কিন্তু আছে। সে আবু জেহেলের কবরে আমি নিজেও কিন্তু পাথর মেরেছি, থুতু দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। আল্লাহ তাআলা প্রতি বছর তার ঘরে যাওয়ার তৌফিক দান করে। হাজীদেরকে যখন নিয়ে যায়, হাজীরা বলে জাহাঙ্গীর ভাই, আবু জেহেলের কবরটা একটু দেখে দেন। মনের সুখে তাকে, এই শয়তানকে একটু পাথর মারি। কখনো কখনো দেখি কোন হাজী সাহেব পাথর নিয়ে যায়, এমন ভাবে অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করে পাথর মারে, আবার থুতু নিক্ষেপ করে। এখন বলে তো, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত আল্লাহ তাআলা করেছে না আবু জেহেলকে সম্মানিত করেছে? তাহলে আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, তার সম্মান বৃদ্ধি হয়েছে না কমেছে? সম্মান বৃদ্ধি হয়নি, বরঞ্চ দুনিয়ার শ্রেষ্ঠ কাফের হয়ে গেছে। মক্কার পাশেই আবু জেহেলের বাড়ি আছে, সেটা আন্তর্জাতিক টয়লেট হয়ে গেছে। হাজিরা যখনই হজে যায় তখনই মনে করে যে আবু জেহেলের টয়লেটে একটু পায়খানা প্রস্রাব করব। এখানে আমাদের ভাই আছে, সেও যখন হজে যাবে তারও এই টেন্ডেন্সি হবে যে আবু জেহেলের বাসায় একটু পায়খানা প্রস্রাব না করলে কি হয়, মৌলানা সাহেব একটু চলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যখন যাবে, ওযু না করে কি যাওয়া যায়? পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে সালাম দেব, তখন মনে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তাকে যে সালাম দিই, বলে সুবহানাল্লাহ। তুমি যে এমনই রাসূল, তোমায় দেখলে পারে সব মানুষের ভেঙে যায় সব ভুল। ঠিক না বলেন? এই দুনিয়ার বাদশা তুমি, ওই দুনিয়ার বাদশা তুমি, এই দুনিয়ার বাদশা তুমি, ওই দুনিয়ার বাদশা তুমি, তোমায় পেয়ে পেলাম আমি জান্নাতেরই কুল। তুমি যে এমনই রাসূল, তোমায় দেখলে পারে সব মানুষের ভেঙে যায় সব ভুল। মারহাবা মারহাবা। তুমি বড় কষ্ট করে তুমি বড় কষ্ট করে দিয়েছো দাওয়াত,
তবুও তো তায়েববাসী, তবুও তো তায়েববাসী তোমায় করলো আঘাত, করলো আঘাত। তোমার প্রেমেতে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি দুনিয়াতেও শ্রেষ্ঠ নবী, আখেরাতেও তাই, আখেরাতেও তাই। তুমি যে এমনই রাসূল, তোমায় দেখলে পারে সব মানুষের ভেঙে মারহাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দাওয়াত দিতেন, আবু জেহেল বলতো, ভাতিজা তুমি যে নবুয়তের দাবি করো, তুমি যে নবী হিসেবে দাওয়াত দাও, আর তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শোনার সাথে সাথে আমার মেজাজটা গরম হয়ে যায়। তোমাকে তো নবী হিসেবে আমি মানি না। মক্কাতে মানুষরা যখন হজের সময় হজ করতে আসতো, আবু জেহেল বলতো, মক্কায় আসো, তোমরা হজ করো, জুমজুমের পানি খাও, খেজুর খাও, তাওয়াফ করো, সাই করো, সবকিছু করো, কিন্তু মুহাম্মদ বলে যে একটা পাগল আছে, ভণ্ড নবী আছে, তার সাথে দেখা করো না। বলে নাউজুবিল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলে আল্লাহু আকবার। হে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আপনাকে নিয়ামত দিয়েছি, আপনি নবী, আপনি পাগল না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জেহেল তিনি ঘোষণা করলেন যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100টা উট দান করা হবে, পুরস্কৃত করা হবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছিলেন, তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। বলে সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মানুষ তারাও এমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সব দল এবার দেখা শেষ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে কি, এইটা দেখার কোনো কিছু নাই, সব কিছু দেখা শেষ হয়ে গেছে। এইবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। বলে সুবহানাল্লাহ। আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি নাঙ্গল হন, আপনি যেই হন না কেন, আপনি তো মুসলমান। আপনার ভিতরে থাকতে হবে এই জমিনটা যেহেতু আল্লাহর, এই জমিনে যেন আল্লাহর আইন বাস্তবায়িত হয়। বলে সুবহানাল্লাহ। নামাজ কয় রাকাত পড়বেন? রমজান মাসে কয় রাকাত আপনি তারাবি পড়বেন? 8 রাকাত তারাবি পড়বেন নাকি 20 রাকাত তারাবি পড়বেন? ইখতিলাফ আছে না নাই? বেতের নামাজ আপনি 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন? ইখতিলাফ আছে না নাই? জোহরের নামাজের সময় আওয়াল ওয়াক্তে পড়বেন নাকি আখের ওয়াক্তে পড়বেন? ইখতিলাফ আছে না নাই? জোহরের আগে সুন্নত আছে, সেটা আপনি পড়বেন নাকি পড়বেন না? ইখতিলাফ আছে না নাই? আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত কয়টা আয়াত করবেন, কয়টা আয়াত করবেন না, সেইটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা বিষয় এই জমিনে আমি দিয়ে দিয়েছি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো। এই বিষয়ে কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে লামা মাযহাবি, কে কি, সেইটা দেখার কোনো কিছু নেই। একজন মুসলমান যদি হয়, সে আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। বলে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা সম্মান ইজ্জত দান করে দিয়েছিলেন যে তার ভাইরা তাকে দেখে এমন হিংসা করত। যখন তার বয়স যখন হয়ে গেছে 11 বছর, মরুভূমিতে তাকে নিয়ে গেছে বাপের কাছ থেকে, বলে বলে আব্বা জান, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি যেমন ভালোবাসেন, আমরাও তো তাকে কলিজা দিয়ে ভালোবাসি। আমাদের কলিজার টুকরা ভাইকে আমাদের সাথে যদি আপনি একটু দিতেন, মরুভূমিতে আমার ভাইকে আমরা নিয়ে যেয়ে আমরা একসাথে খেলা করতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা জান, আমার নিজের ভাই,
তারা তো আমাকে অনেক ভালোবাসে। আমার ভাইদের সাথে আমি একটু মরুভূমিতে যাইতে চাই। একবার আপনি অনুমতি দেন, একবার আপনি অনুমতি দেন, আপনার অনুমতি দিয়ে আমি মরুভূমিতে আমার ভাইদের সাথে ভেড়া চড়াতে যেতে চাই। এই পৃথিবীতে যত নবী এসেছিল সবাই ছাগল চড়াইছে, ভেড়া চড়াইছে, উট দুম্বা চড়াইছে। তারা যত জ্ঞানী হোক, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই কাজ করাইছে। বলে সুবহানাল্লাহ। আপনি বিসিএস ক্যাডার হন, আপনি মাস্টার হন, ডাক্তার হন, যা হন, ইঞ্জিনিয়ার হন, অ্যাটলিস্ট আপনার ভিতরে এইটা থাকা লাগবে যে মানুষ হিসেবে নিজেকে সব সময় আপনাকে ছোট ভাববেন আর আল্লাহ আপনাকে বড় করে দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে, আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়, তাই না? এখন এই দেশের বিখ্যাত বিখ্যাত ইসলামিক স্কলারকে রাজাকার বলা হয়েছিল, যুদ্ধ অপরাধী বলা হয়েছিল, ধর্ষক বলা হয়েছিল। এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে আরো বেশি সম্মান করে না ঘৃণা করে? জানাজা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। এখন যারা এই অত্যাচার করেছিল, যারা এই কাজ করেছিল, তারা বাংলাদেশে আছে না দিল্লিতে আছে? দিল্লিতে আছে। কিছুদিন আগে আমাদেরই এক ভাই শরীফ ওসমান হাদি ভাই, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করত এবং তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেন। এত মেধাবী একটা স্টুডেন্ট। তিনি জামাতে ইসলামের কোনো নেতা না, তিনি বিএনপির কোনো নেতা না, তিনি আওয়ামী লীগের কোনো নেতা না, তিনি নাঙ্গলের কোনো নেতা না, তিনি ইনকিলাব এর মুখপাত্র ছিল। তার হৃদয় ভরে দেশপ্রেম ছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার শ্রদ্ধা সম্মান ছিল। তিনি দেখতে চেয়েছিলেন, তার একটা টেন্ডেন্সি ছিল এই বাংলাদেশে টুডে টুমরো, আজ হোক কাল হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। বলে সুবহানাল্লাহ। তিনি জামাতে ইসলামকে কেন্দ্র করে বলেছিলেন যে সাইদি মিজামি জামাতে ইসলামকে আমি কলঙ্কিত হয়ে দিব না। তিনি বলেছিলেন বিএনপিকে জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শের বাইরে আমি বিএনপি ওয়ালাকে যাইতে দিব না। তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার কথা তিনি বলেছিলেন যে তার যে দেশপ্রেম, তিনি এই বাংলাদেশ থেকে জাননি। ঠিক কিনা বলেন? তিনি কত নির্যাতিত হয়েছে বাংলাদেশ থেকে জাননি। এই জন্য তার জানাজা যখন হয়েছে, তার জানাজাও একটা ইতিহাস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশের শীর্ষ ইসলামের আলেম যারা, ইসলামিক স্কলার যারা, বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে ফেমাস ইসলামিক স্কলার হচ্ছে মিজানুর রহমান আজহারি। তিনি কিন্তু খালেদা জিয়ার খাটলি ধরেছিলেন, ধরেননি? শেখ আহমদুল্লাহ তার খাটলি ধরেছিলেন। আমরা আসুন সবাই মিলে এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য কাজ করি। সবাই বলেন আল্লাহু আকবার। সব কিছু দিয়ে সংসদ চলেছে, একদিনের জন্য কি এই বাংলাদেশ কোরআন দিয়ে চলেছে? কোরআন কি অক্ষম? বরঞ্চ আল্লাহ তাআলা বলতেছেন শারআ আলাকুম মিনাদ দ্বীন, দ্বীন কায়েম করা আমি বিধান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মা ওয়াসসাবিহি নূহা, এবং এই দ্বীন কায়েম করা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আদেশ করেছিলাম, এবং মা ওয়াসসাবিহি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি আদেশ করে দিয়েছিলাম। মুসা ও ঈসা, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই দ্বীন প্রতিষ্ঠিতর কথা বলেছিলাম। আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ইখতিলাফ চলবে না। বলে সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দ্বীন কায়েমের কথা তিনি যখন বলেছিলেন, ওই সময় সরকার ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস চেয়েছিলেন ঈসা নবীকে হত্যা করতে হবে, আর আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন সর্বপ্রথম ওহীর যে দাওয়াত, ইসলাম প্রতিষ্ঠিত যে দাওয়াত, সর্বপ্রথম সরকারকে দিতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য আপনাকে আমি জাতির পিতা করে দিলাম। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যান যান, সর্বপ্রথম আপনি নমরুদকে কালেমার দাওয়াত দেন, ইসলামী রাষ্ট্রের কথা তিনি বলেন। কারণ ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, মসজিদে মসজিদে সবসময় তাবলীগে যাওয়া লাগবে না। একবার যদি সরকার যদি ঘোষণা দিয়ে যায়, চারটা ঘোষণা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলে আল্লাহু আকবার। আমি যদি আমার কোন মুমিন ব্যক্তিকে সরকার হিসেবে আমি কবুল করে রাষ্ট্র ক্ষমতা দান করি, চারটা আইন বাস্তবায়ন করবে। সর্বপ্রথম সংসদে গিয়ে তিনি নামাজটাকে প্রতিষ্ঠিত করে দেবে। এখন যদি কোন একটা ইসলামী সরকার যদি সংসদে তিনি যদি সরকার হয়ে তিনি যদি সংসদে একটা আইন পাস করে, সারা বাংলাদেশে যত মুসলমান আছে কালকে ফজরের নামাজ থেকে কেউ এক ওয়াক্ত নামাজটা বাদ দিতে পারবে না। পুরুষ মানুষ যারা আছে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে, মেয়েরা যারা আছে বাড়িতে নামাজ পড়বে। কোন রকম কোন তথ্য যদি আসে কেউ নামাজটা বাদ দিয়েছে, তাহলে 3 দিনের জন্য তাকে জেল দেওয়া হবে। তাহলে কেউ বাকি থাকবে? আর ওয়াকামুস সালাত, এই নামাজটা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওয়াতাবুজ যাকাত, এবং যাকাতটা যখন প্রতিষ্ঠিত করে দেবে, এই বাংলাদেশটা ডিজিটাল হইতে, স্মার্ট বাংলাদেশ হইতে অনেক বছরের সময় লাগবে না। এই বাংলাদেশ যদি ইসলামী কোন প্রশাসন থাকে, এই বাংলাদেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, 5 বছরের মধ্যে এই বাংলাদেশটাকে প্রভাটি দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার কোটি টাকা প্রপার্টি সম্পত্তি যাদের আছে, অনেকে জানেই না যাকাতের নিসাবটা কি। ইসলামী কোন সরকার যদি আসে, টুডে টুমরো, আজ হোক কাল হোক, কোরআনের পাখি আল্লামা সাইদা হাফিজাহুল্লাহ বলেছেন, আজকে হোক আর কালকেই হোক, এই বাংলাদেশে তোমাদের নাকের ডগায় ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে হবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশে সবাই মিলে আর কোনো কিছু আমরা দেখতে চাই না, এখন শুধু ইসলামী রাষ্ট্রই দেখতে চাই। বলি সুবহানাল্লাহ। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশগুলো তখন চলতে থাকবে। সৎ কাজের আদেশ মানে কি? এই যে সৎ কাজের আদেশ যখন চলবে, সৎ কাজের উপদেশ যখন চলবে, তখন কি হবে? এই বাংলাদেশে আমরা যারা জেনজি আছে, যুবক ছেলেপেলে আছে, অধিকাংশ যুবক ছেলেপেলে নেশার মধ্যে ঢুকে গেছে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, বড় বড় বোতলগুলো বন্ধ হয়ে যাবে, ইয়াবা ফেন্সিডিল নিশাদ্রব্যগুলো বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ যদি হয়ে যায়, আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে ভালো হবে না? হবে না? এই বাংলাদেশে যে ইসলাম কায়েম হবে, তার সূত্র বা তার যে সিমটম সেগুলো পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে বড় বড় যে ইউনিভার্সিটি রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আপনি চান আর না চান, আল্লাহ যদি চায় তাহলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না? হবে না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যারা ঈমানদার, ইসলামের মধ্যে আংশিকভাবে প্রকাশ করলে হবে না, তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের ক্ষেত্রে কোরআন মানবেন। আপনি যাকাতের ক্ষেত্রে কোরআন মানবেন।
আপনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন মানবেন, জানাজার ক্ষেত্রে কোরআন মানবেন, কিন্তু ইসলামী রাজনীতির কথা যখন বলা হয়, ইসলামী রাষ্ট্রের কথা যখন বলা হয়, তখন আপনি মনে করেন হুজুররাও রাজনীতি শুরু করে দিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি পিতা হিসেবে শ্রেষ্ঠ হয়, তিনি যদি নানা হিসেবে শ্রেষ্ঠ হয়, তিনি যদি নবী হিসেবে শ্রেষ্ঠ হয়, তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তিনি বলতেন আল্লাহ আনা সুলতান নাসির, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করে দাও। রাষ্ট্র ক্ষমতা যদি আপনার না থাকে, একজন যদি এখানে জিনা করে তার শাস্তি আপনি কিভাবে দিবেন? একটা মানুষকে যদি খুন করে তার শাস্তি কিভাবে দিবেন? এই যে বললাম প্রতি বছর ওসমান হাদি জন্মগ্রহণ করে না, লক্ষ লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে আছে, এরকম স্লোগান আছে না নেই? কস আমরা সবাই হাদি হব, দিন কায়েমে প্রস্তুত থাকব, এই কথাটা ঠিক আছে, কিন্তু ওসমান হাদি হওয়া এত সহজ না। ওসমান হাদি তিনি কোরআনে হাফেজও ছিলেন। আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাফেররা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিবে, আল্লাহর উজ্জুকে নিভিয়ে দিবে, আল্লাহর নূরকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামের আলোকে জ্বালিয়ে দিবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা চায় ইসলাম প্রতিষ্ঠিত না হোক, যদিও তারা না চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে যদি আপনার জীবন ব্যবস্থা যদি হয়, ইসলামী রাজনীতি যদি না থাকে, বলেন তো ইসলামটা পরিপূর্ণ কেমন করে হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইসলাম প্রতিষ্ঠিত দাওয়াত যদি না দিতেন, তিনি যদি বলতেন তোমরা হজ করো, তোমরা রোজা করো, তোমরা নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, আবু জেহেল জীবনে কোনোদিন তাকে বাধা দিত না। আর যখন তিনি বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দিয়েছে, তার ভাইয়েরা তখন রিল্যাক্স করতেছে, আনন্দ করতেছে, বিনোদন করতেছে, এনজয় করতেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে চলে গেছে, ওই যে নবুনত্ব পানি পর্যন্ত আল্লাহ তাআলা মিঠা পানি করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তা করেন। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কোনো কনফিউশন আছে? আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথা সত্য নাকি মিথ্যা? তা আল্লাহ সব কথাই যদি সত্য হয়, আল্লাহ এখন বলতেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মতভেদ চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এতদিন ধরে দাওয়াত দিতেন, কেউ তার কোনো বাধা দিত না। তিনি যখন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে মনোনীত বিধান হলো ইসলাম। কেউ যদি মৃত্যুবরণ করে, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়, সেই বিধানটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না, বরঞ্চ তার আযাব এত কঠিন হবে, পরকালে সেই ক্ষতির মধ্যে পড়ে যাবে। ফালাইয়ুকবালা মিন, সেই বিধানটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই জন্য বলা হয় ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান। এইবার ইউসুফ আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত তিনি যখন কূপের মধ্যে ছিলেন, কূপের মধ্যে থেকে তাকে যখন তোলা হলো, একটা কাফেলা এসে যখন তিনি তুললেন, তোলার পরে দেখলেন চাঁদের মতো একজন সুন্দর নবী, এত সুন্দর দেখতে। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও দেখতে পেলেন, ভাইয়েরা দেখা পাওয়ার পরে তাকে বিক্রি করে দিলেন। এবার
দূরের কোনো দেশে নিয়ে যাও। এখন সে যেন আর জীবনে কখনো এই এলাকায় না আসে। ভাইরা বললেন, তুমি যদি ফের আবার যদি তুমি এখানে আসো, তোমাকে জীবন্তই হত্যা করা হবে। তিনি চলে গেলেন আল্লাহর উপর ইয়াকিন করে, আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন, মিশরে চলে গেলেন। মিশরে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর ধরে তিনি গোলামি করতেন। এখন ধৈর্য আছে না নাই? এইদিকে পিতা তো मेरी जान से भी ज्यादा यूसुफ अलैहिस्सलाम को मैं प्यार करती हूँ। I will always love you. আমি সর্বদাই তাকে ভালোবাসতেই থাকবো, আমার জীবনের চাইতে আমি তাকে ভালোবাসি। বরঞ্চ তিনি বললেন যে ফাসবরুন জামিল, ছেলেদেরকে তিনি বললেন, তোমরা যে ইউসুফ আলাইহিসসালামকে কোথায় নিয়ে যাই কি করেছো আমাকে বলো। 11 জন ভাই তখন বললেন, 10 জন ভাই তাকে বললেন যে আব্বাজান, ইউসুফকে নেকড়ে খেয়ে নিয়েছে। ইউসুফ আলাইহিসসালামের একটা জামা, রক্তাক্ত একটা জামা নিয়ে বাপকে দিলেন। বাপ তো ছোটখাটো মানুষ না, বনি ইসরাইলের বিখ্যাত একজন নবী। তিনি নাকের মধ্যে নিয়ে তিনি বললেন, এইটা তো মানুষের রক্তের কোনো ঘ্রাণ নয়, এইটা তো নেকড়েরও কোনো ঘ্রাণ নয়। তিনি বুঝতে পারলেন, কিন্তু তিনি বললেন, নিশ্চয় তোমরা কোনো কায়দা কানুন করেছ, তোমরা ফোন দেখেছ, কোন নকশা তোমরা তৈরি করেছ, আর আমি ধৈর্য ধারণ করব যতদিন না পর্যন্ত নেক্সট টাইম আমার সন্তানের সাথে আমার দেখা না হয়। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা জানে যে এইটা সত্য। আল্লাহ তাআলা বলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনাকে একটা কাহিনী আমি শোনাচ্ছি কোরআনের মধ্যে, এই কাহিনী আগে আপনি জানতেন না। এই কাহিনীটা এভারগ্রিন চ্যাপ্টার অফ দা কোরআন, কোরআনের সবচাইতে সৌন্দর্যপূর্ণ একটা কাহিনী। বলে সুবহানাল্লাহ। বিমা ওয়াহাইনা ইলাইকা, যা ওহী করে আমি আপনাকে পাঠাইছি। কারণ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মন ভরা কোনো কথা তিনি বলতেন না, বরঞ্চ আল্লাহ তাআলা যা তাকে তিনি বলতে বলেছেন সেইটাই তিনি বলতেন। হাযাল কোরআন, এবং এই কোরআন থেকে ওহী রাখায় করেছেন। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আর এই ঘটনা আগে আপনি জানতেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম 30 বছর ধরে তিনি যখন গোলামি করলেন, মিশরের আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের জুলেখার কাছে নিয়ে যায় তাকে দিলেন, নাও সন্তান হিসেবে তুমি লালন পালন করো। আর জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে জীবনে কখনো সন্তান হিসেবে গ্রহণ করেননি, বরঞ্চ আল্লাহর নবী চাঁদের চাইতেও সুন্দর ছিল। তাদের সাথে সুন্দর থাকার কারণে গোলাম হিসেবে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে 3000 দিরহাম দিয়ে কিনে নিয়েছে। এই যে একজন নবীর পরীক্ষা, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই বাংলাদেশে 16 বছর ধরে সাধারণ জনগণের পরীক্ষা হয়েছে না হয়নি? আমাদের মতো যারা জিএনজি 30+ বা 40+ বা 25 বয়স যাদের আছে, তারা 2-3 টার্ম ধরে জীবনে কোনোদিন তাদের অধিকার প্রয়োগ করতে পারে, মানে কোনোদিন ভোট দিতে পারেনি, জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি। একা এমনি নিজেরা ভোট দিয়েছে, আর সব সময় বলেছে খেলা হবে। বলেছে না বলেনি? খেলাই যদি হবে তাহলে দুই পক্ষের দরকার আছে না নাই? পুলিশ প্রশাসন দিয়ে, র্যাব মিডিয়া দিয়ে তোমরা তো খেলেছো, কিন্তু সাধারণ জনগণ তোমাদের সাথে ছিল না। এইবার আমরা আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এইবার আমরা জাসদ বুঝি না, কোনো কিছু বুঝি না। এইবার সবাই মিলে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করবো, বলে ঠিক না?
এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, এইদিকে 10 বছর আর ওইদিকে 30 বছর পর যখন 40 বছরে তিনি উপনীত হলেন, 39 বছর যখন তার বয়স হয়ে গেল, হঠাৎ করে জুলেখা তাকে এত ভালোবাসে, জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেলেন। কারণ মানুষ যখন সুদর্শন হয় মানুষ তার দিকে তাকায় নাকি তাকায় না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তাই না? সুন্দর দেখে। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসার কারণ ছিল দুইটা। একটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কিনা গোলাম, কিনা গোলাম, গোলামের প্রতি মনিবেত অধিকার থাকবে। কারণ জুলেখা তো মুসলমান ছিল না, ওই সময় মুসলমান ছিল। একটা সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলেখার বিবাহ হয়ে গেছে, আর জুলেখা এখন সারা পৃথিবীর মুসলমানদের মা হয়ে গেছে। জুলেখার ক্যারেক্টার ছিল ভালো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি প্রথমত বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে চেয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাজি না, কারণ সে তো মুসলমান না আর তিনি একজন নবী। হঠাৎ করে একদিন রাত্রিবেলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলব করলেন। জুলেখার যেই বডিগার্ড ছিল কারি মামা, তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব লিখতেছে, ওই সময় রাষ্ট্রের কাজ করতেছে, তখন যায় ডাক দিল, ইউসুফ, জুলেখা তোমাকে স্মরণ করেছে। রাত্রিবেলা ওই সময় রাত 1টা-1:30 এই সময় জুলেখা যেই রুমে থাকে 7টা দরজা পার হয়ে সেখানে যেতে হয়, সেই রুমে তার গোপন রুমে আপনাকে স্মরণ করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতেই পেরেছেন যে অবশ্যই এখানে কোনো বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ, যেই কৌশল তারা করেছে আমি তো বুঝতেই পারছি অবশ্যই খারাপ কোনো কিছু হবে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন কি বলবেন? যে আল্লাহর কাছে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর আমি ভরসা করি, তুমি আমাকে সাহায্য করো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের মতো সুন্দর, তিনি যখন জুলেখার রুমে তিনি যখন যাচ্ছেন, জুলেখার বডিগার্ড একটা দরজা যখন পার হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেই দরজাটা তালাবদ্ধ করে দিল, লক করে দিল। দ্বিতীয় দরজা যখন পার হয়ে যায়, দ্বিতীয় দরজার লকটাও তালাবদ্ধ করে দিল। তৃতীয় দরজা যখন পার হয়ে যায় তৃতীয় দরজাটাও লেগে দিল। এইরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব দরজা যখন বন্ধ করা হয়েছে নিতান্ত একা একা, এইবার জুলেখা বলতেছে, ও ইউসুফ, তুমি কি জানো না, তুমি কি টের পাও না আমি তোমাকে ভালোবাসি? আই উইল অলওয়েজ লাভ ইউ, আই লাভ ইউ, मेरी जान से भी ज्यादा तुमसे प्यार करती हूँ, मैं तुमसे बहुत प्यार करती हूँ। ओ ইউসুফ, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি? তুমি কি কোনোদিনও টের পাও না আমি তোমাকে কত ভালোবাসি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, হ্যাঁ আমি জানি, আমাকে আপনারা লালন পালন করেছেন 30 বছর ধরে, আপনার নুন খেয়েছি 30 বছর ধরে, আপনার রাজমহলে আমি থেকেছি, আপনি ভালোবাসেন। এখন খুলে বলেন তো, খুলে বলেন কোন ভালোবাসার কথা আপনি বলতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বলতে, ও ইউসুফ, কোন ভালোবাসা মানে? তুমি আমার গোলাম আর আমি তোমার মুনিব, আমি তোমাকে চাই, মানে আমি তোমার সাথে মিলন করতে চাই। ও ইউসুফ, এই রাত্রিবেলা কেউ নাই, নীরব নিস্তব্ধ, সবাই যখন ঘুমিয়ে, আমি তোমাকে প্রেম নিবেদন করি, আমি তোমাকে চাই, আমি তোমার সাথে সন্ধি করতে চাই, তার মানে আমি তোমার সাথে এখনই এই মুহূর্তে মিলিত হতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বুল কাবা, যে কাবা শরীফের মালিক আল্লাহ,
সেই আল্লাহর শপথ করে আমি বলি, ও জুলেখা, তুমি যেটা ভাবতেছো, তুমি যেটা করতে যাচ্ছ, তুমি যে আমার সাথে মিলন করতে চাচ্ছ, এটা তো জিনা। লা তাকরাবুজ জিনা ইন্নাল্লাহা কানা ফাহিশা। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না। জিনা করা তো দূরের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও জুলেখা, তুমি যেটা মনের ভীষণ পোষণ করেছ, এটা তো হালাল না, এইটা তো অবৈধ, এইটা তো হারাম। জীবন যদি আমার চলে যায়, তোমার সাথে আমি এই খারাপ কাজটা করতে পারবো না। এখনো যুবক অনেক ছেলে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। তাদের কাছে মেয়েরা বলেছে, বর্তমান যুগে যুবতী মেয়েরা বলে তাদের কাছে আমরা নিরাপদ। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা ধর্ষক হয় না। আর অন্যান্য দলের কত দলের ছেলেপেলে আছে যারা কোরআন হাদিস খুব একটা চর্চা করে না, তাদের কাছে মানুষেরা নিরাপদ না। আপনি যখনই কোরআনের পথে চলবেন, আপনার কাছে সবাই নিরাপদ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ও জুলেখা, সেই রবের কসম করে বললাম, তোমার সাথে আমি এই খারাপ কাজটা করতে পারবো না। প্লিজ তুমি আমাকে মাফ করো, আমি এই কাজটা করতে পারবো না। জুলেখা বলতেছে, এত বছর ধরে জল্পনা কল্পনা করেছি, এত বছর ধরে মনে মনে তোমাকে ভালোবেসেছি, আজকে আমি তোমাকে একাই পেয়েছি। আজকে আমি তোমার সাথে মিলিত হবে, আজকে আমি তোমার সাথে সন্ধি করবই, আজকে আমি তোমাকে প্রেম নিবেদন করবই। তুমি চাইলেও এটা বন্ধ করতে পারবে না। এবার জুলেখা নিজের কাপড়গুলো খুলতেছে, বিবস্ত্র হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলেখা, তুমি তোমার প্রভুর চোখে যদি তুমি ফাঁকি দাও, তোমার খোদার চোখে যদি ফাঁকি দাও, আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে পারবো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তীক্ষ্ণ নজরকারী। বলেন আল্লাহু আকবার। এইবার জুলেখা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে তার রওনা দিয়ে তিনি আমন খোদা যে ছিল, মিশরে যে দেবতা ছিল, পাথরের দেবতা, এই দেবতার মুখটা তিনি এবার রওনা দিয়ে ঢেকে দিলেন। আর বললেন, ইউসুফ, এইবার আমার খোদার মুখ আমি ঢেকে দিয়েছি, আর শরম হবে না, আমার খোদা আর দেখতে পাবে না, তুমি আমার সাথে এই কাজটা করো। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ও জুলেখা, পাগলামি করো না। যে খোদার মুখ তুমি ঢেকে দিয়েছো সেটা আসল খোদা না, আমার খোদাটা আসল খোদা। হ্যাঁ হ্যাঁ, আমার খোদা তো আসল খোদা, আমার খোদার চোখটা ঢাকা যায় না। ইউসুফ আলাইহিস সালামকে এবার জুলেখা ধরার জন্য দৌড়ে যায়। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে দৌড় দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে এবার তিনি দরজার দিকে দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা একটা দরজা পর্যন্ত হাত দিতে হয়নি, তিনি যখন দৌড়ে গেছে সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সপ্তম দরজা যখন খুলে গেল, সপ্তম দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল। আজিজে মিশর এইবার দেখতে পেলেন, তিনি দেখার পরে তিনি অবাক হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তিনিও হাঁপতেছে, হাঁপায়ে গেছে, জুলেখাও হাঁপায়ে গেছে। এইবার আজিজে মিশর তিনি তো বিচক্ষণ ছিলেন, তিনি বললেন, ও ইউসুফ, তুমি বলবে নাকি জুলেখা বলবে? তোমাদের মধ্যে কি এমন হয়েছে তোমরা উভয় ঘামে গেছো? অবশ্যই অবশ্যই এখানে কোনো রহস্য লুকায়িত আছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছে, মুনিব, আমি যেইটা বলবো আপনি তো সেইটা বিশ্বাস করবেন না, আপনি জুলেখার মুখ থেকে শুনেন। জুলেখা বলতেছে, প্রাণের স্বামী, এতদিন ধরে যাকে দুধ কলা দিয়ে সন্তানের মতো করে ভালোবেসেছেন, সেই ইউসুফ আজকে আমার সতীত্বে হাত দিয়েছে, তার মানে আমাকে জিনা করার জন্য চেষ্টা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জেনার অপবাদ, এই জেনার অপবাদ যুগে যুগে মানুষদেরকে শুধু দেওয়া হয়নি, নবীদেরকে পর্যন্ত দেওয়া হয়েছে। মুসা নবীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে, ইউসুফ নবীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে। এই যুগেও আলেমদেরকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে জেনার অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন দরজা দিয়ে বের হয়ে গেল, আজিজে মিশর এইবার তিনি বললেন, ও জুলেখা, তুমি বলবে না ইউসুফ বলবে? এবার তার অ্যাসিস্ট্যান্ট, তার বডিগার্ড বলতেছে, মুনিব,
আমি তো জুলেখার সাথে সব সময় থাকি, আমি নিজ চোখে দেখেছি এই ইউসুফ জুলেখার সাথে জিনা করার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না না, আমি জিনা করিনি, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারি না। এবার আজিজে মিশর বলতেছে, ও ইউসুফ, হয় তুমি এখনই সাক্ষী দাঁড় করাবা, আর না হয় এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তিনি বলতেছেন, আমি 100 বার মৃত্যুর জন্য রাজি, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আর আমি মিথ্যা সাক্ষীও দিতে পারবো না, আমি মিথ্যে কথাও বলতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে একবার আল্লাহর দিকে ভরসা করে বলতেছে, আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও তুমি, অসম্মান করার মালিকও তুমি, এই সিচুয়েশনে, এই অবস্থায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এবার ছোট্ট একটা বাচ্চার কান্না যখন চলে আসলো, সেই বাচ্চাটাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন আগে আদর করেছিলেন। ছোট্ট একটা বাচ্চা, 4 মাস 5 মাস 6 মাসের একটা বাচ্চা, যে বাচ্চা এখনো কথা শেখেনি, সেই বাচ্চার কান্না যখন এসেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজিজে মিশরকে বলতেছে, ও আজিজ মিশর, আমার জন্য সাক্ষী এই দুধের বাচ্চা। আজিজে মিশর বলতেছে, ও ইউসুফ, তুমি কি আমাকে মস্করা করছো নাকি? তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো নাকি? তুমি যে আমার সাথে আর কি করতেছো নাকি? যেই বাচ্চা কোনো কথা বলতে শেখেনি, সেই বাচ্চা কিভাবে সাক্ষী দিবে? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর কসম করে বলি, ওই বাচ্চাকে এখনই আপনি নিয়ে আসেন, ওই বাচ্চাই আমার 1 নম্বর সাক্ষী। বলে সুবহানাল্লাহ। ওই যে বললাম, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। এই বাচ্চাকে নিয়ে আসা হলো, আর বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রব্বুল কাবার শপথ, সেই আল্লাহ শপথ যে আল্লাহ কাবা নির্মাণ করেছে, ও বাচ্চা বলো তো এই জায়গাতে কে অপরাধী আর কে নিরপরাধ? বাচ্চা বলতেছে, ও মুনিব, আজিজ মিশর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যদি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা যদি সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধী, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা যদি পিছন দিকে ছেঁড়া থাকে, তাহলে জুলেখা অপরাধী। এইবার আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুরে দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা পিছনের দিকে ছেঁড়া। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এইটা জুলেখার চক্রান্ত, এইটা জুলেখার চক্রান্ত। ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। শেষ কথা যে এই দেশে সরকার শেখ হাসিনা যদি মেয়ে মানুষ না হতো, অন্তত এই জুলাই বিপ্লবে 2000 তরুণদের, ছাত্রদের হত্যা তিনি করতেন না, বিডিআর হত্যা এরকম ভাবে হতো না, হাজার হাজার মানুষদেরকে খুন গুম তিনি করতেন না, কারণ নারীরা হয় অতি আবেগী। ঠিক না বলে? এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এই বাংলাদেশের পুরুষ কোন সরকার হোক, বলেন ঠিক কিনা বলেন? সাইদি সাহেব রহিমাহুল্লাহ, তাকে যুদ্ধ অপরাধী করা হয়েছে, তাকে 13 বছর জেলে দেওয়া হয়েছে। তিনি যখন মারা গেছে, সারা পৃথিবীতে গায়বানা জানাজা হয়েছে, মক্কায় গায়বানা জানাজা হয়েছে, মদিনায় গায়বানা জানাজা হয়েছে, সারা পৃথিবীর মানুষ ডুকরে ডুকরে কেঁদেছে। এখনো কাবা ঘরে যে যায় তারা দোয়া করে, তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, শহীদ হয়ে গেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলে সুবহানাল্লাহ। এই মসজিদের উন্নয়ন কল্পে যেহেতু মাহফিল, আজকের এই মসজিদের দান করার জন্য আমরা যারা এখানে বসে আছি সবাই একটু দান করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য দান করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উপস্থিত আছি, আমাদের ঈমান হচ্ছে ভাঙ্গা, ঈমানটা করতে হবে চাঙ্গা। মসজিদের সাথে দেওয়া যাবে না পাঙ্গা, মসজিদের সাথ করতে হবে কিন্তু চাঙ্গা। আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোর্শেদ ভাই, তিনি কিন্তু মসজিদের ছাদের কথা বলেছেন যে ইমিডিয়েটলি মসজিদের ছাদ হওয়া দরকার। তো আপনারাও
বেশি মজবুত ইমানদার হওয়া দরকার আছে না নেই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর তো তারাই নির্মাণ করে যারা ইমানদার হয়, বলেন আল্লাহু আকবার। ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় মসজিদে কুবা যখন নির্মাণ করার জন্য তিনি গিয়েছেন, কুবা পল্লী ছিল বিধর্মীদের এলাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন একটা ক্যারেক্টার ছিল, যেই জায়গাতে তিনি যেতেন সর্বপ্রথম সেখানে মসজিদ নির্মাণ করতেন, বলে সুবহানাল্লাহ। কুবা পল্লীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদে যারা দান করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে যারা মসজিদ নির্মাণের জন্য দান করলেন, আর বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আজকে মসজিদে দান করার জন্য যারা দান করেছেন, মসজিদ নির্মাণের জন্য যারা দান করেছেন, কিয়ামতের দিনে তাদেরকে খুঁজে খুঁজে তুমি জান্নাত দান করে দিও। আজকেও মাদ্রাম বাইতুল হাম এই মসজিদ নির্মাণের জন্য যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আবু বকরের সাথে জান্নাত দান করে দিবে। মক্কা কিং আব্দুল আজিজ গেটের সামনেই ক্লক টাওয়ার আছে, ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মার্কেট আছে, একটা মসজিদ আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদের জন্য ওই মার্কেটটা তিনি দান করেছেন, ওই জমিটা দান করেছেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামেই ওটা দান হয়। ওখানে ৩৫০০ রুম আছে। কয়টা? প্রতি মাসে মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামেই লক্ষ লক্ষ টাকা মসজিদুল হারামের নামে এখনো জমা হয়, বলে সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যে দান করেছেন, সেই দানটা এখনো চালু আছে না নেই? আছে না নাই? সেখানে ওই মার্কেটে একটা মসজিদও আছে, ১০,০০০ মানুষ নামাজ পড়তে পারবে, এরকম একটা মসজিদ আছে। ওখানে কোনো ইমাম লাগে না, কাবার ভিতরেই তো, কাবা হুদুদুল হারামের ভিতরে, কাবা শরীফের এরিয়ার ভিতরে, সেই জন্য কাবার আজানে, কাবার ইকামতেই ওখানে জামাত হয়, ওখানে কোনো ইমাম লাগে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো দান করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তাই আমরা যারা উপস্থিত হয়েছি, দানের জন্য সর্বপ্রথম